পশুর চিহ্ন আসলে কি? পশুর চিহ্ন কথাটা এসেছে কোথা থেকে? বাইবেলের প্রকাশিত বাক্যে বলা হয়েছে, শেষ সময়ে এক শক্তি উঠবে যাকে বলা হয়েছে পশু, আর সে মানুষকে একটি চিহ্ন নিতে বাধ্য করবে। এই চিহ্ন ছাড়া কেনা বেচা করা যাবে না। স্বাভাবিক জীবন কঠিন হয়ে যাবে। এই চিহ্নকেই বলা হয় পশুর চিহ্ন। পশু মানে কি সত্যিকারের কোনো জন্তু? না, এখানে পশু মানে কোনো প্রাণী নয়, বরং একটি শয়তানি ব্যবস্থা, শক্তি, শাসন। সহজ করে বললে এমন একটি ক্ষমতা যা ঈশ্বরের জায়গায় নিজেকে বসাতে চায়। পশুর চিহ্ন কি? পশুর চিহ্ন মানে শুধু ট্যাটু, কাগজে লেখা নাম্বার, শুধু কোনো যন্ত্র। এর চেয়ে গভীর। বাইবেল বলে চিহ্ন থাকবে কপালে, মানে চিন্তাধারায়; হাতে, মানে কাজ ও কাজে। অর্থাৎ তুমি কাকে বিশ্বাস করো, কার নিয়ম মেনে চলো, সেটাই আসল চিহ্ন। তাহলে কি এটা কোনো চিহ্ন? ডিজিটাল জিনিস? হতে পারে, আবার নাও হতে পারে। বাইবেল নির্দিষ্ট প্রযুক্তির নাম বলেননি, কিন্তু বলেছেন নিয়ন্ত্রণ থাকবে, স্বাধীনতা থাকবে না, বাধ্য করা হবে। অর্থাৎ ভবিষ্যতে এমন ব্যবস্থা আসতে পারে যেখানে বাঁচতে গেলে আপোস করতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি? ভয়ঙ্কর বিষয়টা চিহ্ন নয়, ভয়ঙ্কর বিষয়টা হলো মানুষ বুঝতেই পারবে না সে ভুল করছে, কারণ সবাই করবে, সহজ হবে, লাভ হবে, কিন্তু সত্য হারিয়ে যাবে। তাহলে ঈশ্বরের চিহ্ন কি? বাইবেল বলে ঈশ্বরের চিহ্ন থাকে হৃদয়ে, সত্য, ভালোবাসা ও আনুগত্যে। সহজ কথায়, তুমি কার পথে হাঁটছো সেটাই তোমার চিহ্ন। শেষ সময়ে কিভাবে সাবধান হব? যিশু বলেছিলেন, ভয় পেও না, সত্য যাচাই করো, অন্ধভাবে অনুসরণ করো না, ভালোবাসা ও বিবেক বাঁচিয়ে রেখো। এক লাইনে সার কথা, পশুর চিহ্ন মানে শুধু কোনো নম্বর নয়, এটা এমন একটা সিদ্ধান্ত যেখানে মানুষ সুবিধার জন্য সত্য ছেড়ে দেয়। যিশুর শেষ কথা আর শেষ শিক্ষা আতঙ্ক ছড়ানোর জন্য নয়, সচেতন করার জন্য। যিশু বলেছিলেন, সত্য তোমাদের মুক্ত করবে। যীশুখ্রিস্টের জীবনে অলৌকিক ঘটনা, জলকে মদে পরিণত করা প্রথম অলৌকিক কাজ। কানা গ্রামের বিয়ে, বিয়ের অনুষ্ঠানে হঠাৎ মদ
শেষ হয়ে গেল। লজ্জায় পড়ে গেল বাড়ির লোক। মারিয়াম যিশুকে বললেন, ওদের কাছে আর কিছু নেই। যিশু বললেন, পাত্রগুলো জল দিয়ে ভরে দাও। জল ঢালার পর জল মদে পরিণত হলো। যিশু যেখানে যান সেখানে অভাব আশীর্বাদে বদলে যায়। অসুস্থকে সুস্থ করা, এক এক কথায় অসংখ্য। অন্ধ চোখে আলো দিলেন, খোড়া হাঁটল, বোবা কথা বলল, কুষ্ঠ রোগ সেরে গেল। অনেক সময় শুধু কথা বলেই, শুধু ছুঁয়েই। যিশুর কাছে কোনো রোগ অসম্ভব নয়। শয়তান তাড়ানো, অনেকে ছিল ভয়ে পাগল, নিজের ওপর নিয়ন্ত্রণহীন। যিশু বলতেই অশুভ শক্তি পালিয়ে গেল। যিশুর নামে ভয়ে পালায়। ঝড় থামানো। একদিন ভয়ঙ্কর ঝড়, নৌকো ডুবতে বসেছে। শিষ্যরা চিৎকার করল, প্রভু, আমরা ডুবে যাচ্ছি। যিশু বললেন, চুপ করো, শান্ত হও। মুহূর্তে সব শান্ত। যিশু শুধু মানুষ নয়, প্রকৃতির ওপরেও তার কৃতিত্ব আছে। জলের ওপর হাঁটা, রাতে অন্ধকার, ঢেউ। শিষ্যরা দেখল একজন মানুষ জলের উপর হাঁটছেন। ভয় পেয়ে গেল, এটা কি ভূত? যিশু বললেন, ভয় পেও না, এটা আমি। যিশু অসম্ভবকে সম্ভব করেন। 5টি রুটি ও 2টি মাছ, হাজার হাজার মানুষ, খাবার নেই। যিশু বললেন, যা আছে সেটাই নিয়ে এসো। 5টি রুটি 2টি মাছ। সবাই খেলো, এমনকি খাবার বাঁচল। অল্প দিলে ঈশ্বর অনেক বানান। মৃতকে জীবিত করা। যিশু বললেন, লাজার বাইরে এসো। মৃত মানুষ হাঁটতে শুরু করলো। যিশুর কাছে মৃত্যু শেষ নয়। রক্তক্ষরণ রোগী নারী, 12 বছর ধরে রক্তক্ষরণ, কেউ সারাতে পারেনি। সে শুধু যিশুর পোশাক ছুঁল, সঙ্গে সঙ্গে সুস্থ। যিশু বললেন, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। বিশ্বাসই আসল চাবিকাঠি। জন্ম থেকেই অন্ধ। যিশু কাঁদা বানিয়ে চোখে দিলেন, দৃষ্টি ফিরে পেল। যিশু শুধু সারান না, নতুন জীবন দেন। ক্রুশে থেকেও অলৌকিকতা। ক্রুশে থাকা অবস্থায় অন্ধকার নেমে এলো। মন্দিরের পর্দা ছিঁড়ে গেল। যিশুর মৃত্যু সাধারণ ছিল না। আপনি যদি বিশ্বাস করেন, ভালোবাসা এখনো বাঁচাতে পারে, সত্য এখনো জয়ী হতে পারে,
তাহলে এই ভিডিওটি লাইক করুন, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, আর কমেন্টে লিখুন আমি প্রস্তুত। কারণ যীশু খ্রিস্ট আবার আসবেন। নমস্কার।